পলাশী থেকে বাবরি যাত্রা শুরু ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের কড়া নিরাপত্তায় মুর্শিদাবাদ। ঐতিহাসিক পলাশীর মাটি থেকে বাবরি যাত্রার সূচনা করলেন ভরতপুরের বিধায়ক তথা জনতা উন্নয়ন পার্টির কর্ণধার হুমায়ুন কবির। এই কর্মসূচিকে ঘিরে জেলায় রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। প্রাথমিকভাবে প্রায় 250 কিলোমিটার দীর্ঘ যাত্রার পরিকল্পনা থাকলেও বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে সূচনা পর্বে তা সীমিত করে 22 কিলোমিটার করা হয়। এদিন বিধায়ক কখনো পদযাত্রা, কখনো মোটরসাইকেল র্যালির মাধ্যমে সমর্থকদের সঙ্গে নিয়ে এগিয়ে যান। পথে বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করা যায়। যাত্রাকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মুর্শিদাবাদ জেলা পুলিশের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। র্যালির পুরো পথ জুড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, চালানো হয় নজরদারি। বিধায়ক জানান, বাবরি মসজিদের স্মৃতি ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিকে সামনে রেখেই এই যাত্রার ডাক দেওয়া হয়েছে। বিশেষ পরিস্থিতির কারণে আপাতত যাত্রাপথ সংক্ষিপ্ত করা হলেও আগামী দিনে কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। পলাশী থেকে শুরু হওয়া এই কর্মসূচি ঘিরে জেলার রাজনৈতিক পরিবেশে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। আমিও আপনাদেরকে অনুরোধ করছি যে যারা সামনে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে যান। আরো অনেক লোক অলরেডি রাস্তায় আছে, বেলডাঙ্গা থেকে শুরু করে এদিকে পলাশী বহু লোক আসছে। আপনারা একটু ধৈর্য ধরে এই পবিত্র কোরআন যে খতম করা হবে বা তেলাওয়াত করা হবে সেটা একটু ধৈর্য ধরে আপনারা শুনুন বা অপেক্ষা করুন। আমরা ঠিক 1:05 আমরা যেখানে বাবরি মসজিদের কাজ আজকে আনুষ্ঠানিকভাবে যেটা শুরু করব সেটা পুরো ভিডিওগ্রাফি হবে। আজকের এই অনুষ্ঠান পুরো ভিডিওগ্রাফি করা হচ্ছে আমাদের তরফ থেকে। আমরা গোটা বিশ্বের লোক দেখছে, লাইভ হচ্ছে, অনেক ন্যাশনাল চ্যানেলগুলো এখানে এসছে। আমাদের সকলের সহযোগিতা দরকার। প্রেস মিডিয়ার লোকদেরকেও আমরা অনুরোধ করব আপনারা নিশ্চিন্তে সুস্থভাবে সঠিক তথ্য গোটা ভারতবর্ষের মানুষের কাছে, বিশ্বের মানুষের কাছে তুলে ধরুন। আমরা যেটা ইনশাল্লাহ 6 ডিসেম্বর 2025 এখানে যেটা ভিত্তি স্থাপন করেছিলাম সেটা অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক বিরোধিতার সত্ত্বেও মহান আল্লাহ তাআলা আমাদের এই কাজে খুশি হয়েছেন, তিনি রাজি আছেন। তাই আমরা এটা অনেক বিরোধিতার পরেও আমরা এটা করতে পারছি ইনশাল্লাহ খুব ভালোভাবে। এই পবিত্র বাবরি মসজিদ যেটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক শোধ, আপনারা জানেন, যেটা অযোধ্যাতে প্রতিষ্ঠিত ছিল। 6 ডিসেম্বর 1992 সালে সেটা ভেঙে ফেলা হয়েছিল। পুনরায় আমরা বেলডাঙ্গা 2 ব্লকের ছেতিনিয়া এই মাঠে 11 বিঘা জায়গার উপরে ইনশাল্লাহ এই বাবরি মসজিদ আধুনিক মডেলে, কারণ 1528 সালে যখন এই বাবরি মসজিদ হয়েছিল তখন যে সমস্ত মেটেরিয়াল দিয়ে হয়েছিল সেটার থেকে 100 গুণ উন্নত মেটেরিয়াল দিয়ে এই বাবরি মসজিদ তৈরি হবে। ইনশাল্লাহ গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বিশ্বের মানুষ এই বাবরি মসজিদ দেখে খুশি হবেন। মহান আল্লাহ তাআলা খুশি হয়েছেন। আগামী দিনে মহান আল্লাহ তাআলাকে আরো খুশি রাখার জন্য আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ নিশ্চয়ই এই বাবরি মসজিদে নতুন করে আবার 1986 সালে যে বাবরি মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছিল, এটা আগামী 2 বছরের মধ্যে যখন বাবরি মসজিদ কমপ্লিট হবে, এখানে লাখো লক্ষ লোকের উপস্থিতিতে সেদিন আমরা আবার বাবরি মসজিদে নতুন করে, এখন অস্থায়ী জুম্মা হচ্ছে, অস্থায়ী 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, তখন সম্পূর্ণ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষের, ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপস্থিতিতে আমরা আবার নতুন করে ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গা 2 ব্লক ছেতিনিয়ার এই NH-12 পাশে 11 বিঘা জায়গার উপরে বাবরি মসজিদ হবে। একটা ফ্লোরেই 12,000 মানুষ নামাজ পড়তে পারবে। আন্ডারগ্রাউন্ডেও একইভাবে 10,000 লোক নামাজ পড়তে পারবে। তাছাড়া মসজিদের মূল গেট
14 মিটার মানে 42 ফুট হাইট, 5.5 মিটার পায়ার চওড়া, এবং টোটাল যে মসজিদ, যে জায়গায় আমরা কোরআন তেলাওয়াত করছি এই জায়গাতেই কিন্তু মসজিদটা হবে। এই 11 বিঘা জায়গার উপরেই কিন্তু মসজিদটা তৈরি হবে। এটা আপনারা সবাই জেনে রাখুন। পৃথিবীর কোনো শক্তি নাই, আল্লাহ রাজি হয়ে গেছে, কাজেই বাবরি মসজিদ এখানে বাধা দেয়। পৃথিবীর কোনো শক্তি নেই, মহান আল্লাহ তাআলা রাজি আছে। আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আপনারা কোন রকম তার প্রতি অহিংসা না করে অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকব, আমাদের ধর্মের প্রতি আমরা পূর্ণ আস্থাশীল থাকব, এটাই আমাদের লক্ষ্য। আমাদের এই মসজিদ প্রতিষ্ঠা করা মানে অন্য কোনো মুসলিম ভাইদের কোনো মনে আঘাত করা আমাদের অভিপ্রায় নয়, আমরা সেটা করতে চাই না। ইসলাম শান্তির ধর্ম, সেই শান্তি এবং আমাদের যে ব্যথা 1992 সালের 6 ডিসেম্বর ভারতবর্ষের মুসলিম পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, পাকিস্তান, কাতার, সৌদি আরব, কুয়েত, আরব আমিরাত সমস্ত দেশের মানুষ সেদিন দেখেছিল যে ভারতবর্ষের মাত্র 5% অমুসলিম ভাইরা প্রতিহিংসা পালন হয়ে এই ঐতিহাসিক সদকে সেদিন ডিমোলাইজেশন করে দিয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল এই সদকে, এই স্ট্রাকচারকে। তাই আমরা ইনশাল্লাহ আজকে শুরু করছি পবিত্র বাবরি মসজিদের কাজ। 2 বছরের মধ্যে আমরা এই মসজিদ আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহকে বড় করে, আল্লাহকে সাক্ষী রেখে ইনশাল্লাহ আমরা এই কামিয়াবি হব এবং আমাদের বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম।